হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজিডি কনস্টেবল 2021 ম্যাথ ক্লাস 59 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 14/12/2021 শিফট 2তে আসা সমস্ত ম্যাথ সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 58টা ক্লাস দেখা হয়ে গেছে, যারা দেখো অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো প্রথমেই বলছে এখানে রীতা 15 গ্রাম ওজনের একটা সোনার গয়না এত দামে কেনে, যার মধ্যে জিএসটি মেকিং চার্জ হচ্ছে 12% অন্তর্ভুক্ত। প্রতি গ্রাম সোনার প্রকৃত দামটা কত? আমি ধরলাম এখানে অরিজিনাল দামটা হচ্ছে এক্স, তার উপর জিএসটি যাবে মানে 112/100 হয়ে যাচ্ছে। এই দামটা সমান কি না 1 গ্রাম সোনার দাম কত, সেটা 71,820কে আমরা 15 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে আমার 1 গ্রামের দাম। দেখো 15 দিয়ে কাটছে, এটাকে 4 হচ্ছে এখান থেকে 60 মানে এখান থেকে পাচ্ছি আমি 118। আচ্ছা 8 120, 7 হচ্ছে 105 মানে এখান থেকে পাচ্ছি আমি 132। আচ্ছা 8 120, 8 120, তাহলে 4788 পাচ্ছি আমরা এখান থেকে। আচ্ছা আর একটু কাটাকুটি করি এখান থেকে, দেখো 4 দিয়ে কাটে 4 দুগুণে 8 হচ্ছে এখান থেকে 4 আসতে 32 পাচ্ছি এখান থেকে, 4 দিয়ে কাটে 4 একে 4। আচ্ছা 4 একে 4, 3 4 লং 36, 4 7 হচ্ছে 28, 1197 পাচ্ছি এখান থেকে। আচ্ছা এক্সের মানটা দেখি আমি আর কাটাকুটি কী করা যায়। 1197 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে এখানে 28, ঠিক আছে। 4 দিয়ে কাটলে এখানে 25 পাচ্ছি, আর এখানে কাটলে পাচ্ছি আমরা কত না 7 পাচ্ছি, ঠিক আছে 7। এখন এইটা দিয়ে আমাদের ভাগ করে দেখতে হবে কত হয়, এটা অন্তত পয়েন্টের কাছাকাছি নিয়ে যেতেই হবে আমাদের, দেখা যায় যদি কাটাকুটি যায়। 7 থেকে 7 এখান থেকে 4, আচ্ছা মিলে যাচ্ছে, তো এটা 171 ইন্টু 25 গুণ করতে হবে। 25 থেকে 25, হাতে রয়েছে আমাদের 2, 7 175, আর 2 107 হয়ে 7, হাতে রয়েছে আমাদের 17। 25 থেকে 25 আর 17 কত হয় না 42, 4275 হচ্ছে আমার এখানে অ্যান্সার। 42 মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাকে বলছে অরুণ বলছে 8টা টিভি প্রতিটা এত দামে কেনে, 8টা টিভি মোট এত দামে বিক্রি করে দিয়েছে, লাভ বা ক্ষতির হার কত ছিল? দেখো বিক্রয় মূল্য কত এখানে, মোট হচ্ছে এইটা, তাহলে একটার ক্ষেত্রে কী হবে না 226560, এটাকে আমি 8 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 8 দুগুণে হচ্ছে এখান থেকে 16, মানে এখানে পাচ্ছি আমি 6 মানে এখানে পাচ্ছি আমি 8 64, মানে 2 5 3 24, এখানে পাচ্ছি আমি 8 দুগুণে 16 মানে 28,320 টাকায় বিক্রি করছি। আর একটার আমার কেনা দাম পড়েছে কত এখান থেকে 24,000, তাহলে লাভ কত হচ্ছে এখান থেকে আমি দেখতে পাচ্ছি না 4320, তাহলে 4320 লাভ হচ্ছে কতর ওপর 24-এর ওপর, মানে 24,000-এর ওপর। তাহলে 100-এর ওপর কত হচ্ছে, শূন্যগুলো সব বাতিল হয়ে গেল। 432 বাই হচ্ছে 24, 24 থেকে 24 যাচ্ছে, বিয়োগ করার পর 192 মানে 8 24 হচ্ছে 120, মানে 18% হচ্ছে আমার এখানে অ্যান্সার। 18% হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ। নেক্সট চলো, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর বলছে ভূমির ক্ষেত্রফল এত, বলছে এখানে উচ্চতা হচ্ছে এত, সেক্ষেত্রে শঙ্কুর আয়তনটা আমাদের ঘন সেমিতে নিয়ে যেতে হবে। দেখো ভূমির ক্ষেত্রফল মানে কি না পাই r² 7546, আর এখানে হাইটটা দিয়ে দিয়েছে কত না 15। শঙ্কুর আয়তন এমনিতে কী হয় না 1/3 পাই r² h, দেখো এর মান সব জানা আছে, তাহলে 1/3 ইন্টু 7546 ইন্টু হচ্ছে 15, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 5, তাহলে 5 6 30-এর 0, হাতে রয়েছে 3, 4 5 20, 3 23-এর 3, হাতে রয়েছে আমাদের 2, 5 5 25, আর 2 27-এর 7, হাতে রয়েছে 2 37, তাহলে 37730 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। সবই বড় বড় সংখ্যা। নেক্সট চলো, একটা সমবাহু ত্রিভুজাকার বোর্ডের বাহু দৈর্ঘ্য বলছে এত, তো বলছে প্রতি মিটার এত টাকা দরে বোর্ডের চারিদিকে বেড়া দিতে খরচ কত হবে? দেখো এখানে সমবাহু বলেছে, আমি এখান থেকে কী পেয়ে যাবো না পেরিমিটার বা পরিসীমাটা পেয়ে যাবো, কত হবে সেটা 3 × 12 36। এখন ব্যাস এই দামটাকে গুণ করে দেওয়ার সাথে তাহলেই হয়ে যাবে 36 × 9/2, এটা দিয়ে কালো পাচ্ছি এখান থেকে 18, 18 × 9 মানে পাচ্ছি এখান থেকে আমরা 162, 4.5 টাকা মানে কি 9/2, তো 162 হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো, 8 মাসের পর্বে কোনো মূলধনের উপর বার্ষিক 12% হারে 16 মাসের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এত, তো বার্ষিক চক্রবৃদ্ধিতে 2 বছরে একই মূলধনের উপর একই হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো প্রথমে এটা 8 মাসের পর্বে, একটা কেস এখানে করছি, একটা কেস হচ্ছে এখানে। দেখো 8 মাসের পরে বলে, তাহলে দেখো এমনিতে 12% হচ্ছে আমার রেটটা বলে দিয়েছে, তাহলে 12 মাসের জন্য 12%, তাহলে 8 মাসের জন্য কত হবে, এটা 8% হবে, কারণ প্রতি মাসের জন্য 1% করে। সেক্ষেত্রে দেখো 8 মাস পর্বে 16 মাস, তাহলে কি দুটো স্ল্যাব হচ্ছে, তার মানে আমরা এখানে 2 বছরের হিসেবটা করলেই হবে, অর্থাৎ 8%, 8%। এটার আমরা এফেক্টিভ রেটটা বার করে নিই, 8 + 8 + 8 × 8 বাই হচ্ছে 100, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 16.64, ঠিক আছে। একইভাবে দেখো কী বলছে এখানে, বার্ষিক চক্রবৃদ্ধিতে 2 বছরে একই মূলধনের উপর একই হারে, দেখো এখানে কিন্তু আর কোনো পর্ব বলেনি, অর্থাৎ 12% হারে আমাকে এটা দুবারে হিসেব করতে হবে। তাহলে কী হবে দেখো এখান থেকে 12 + 12 +12 × 12/100, এটাও আমি এখান থেকে এফেক্টিভ রেটটা বার করে নিচ্ছি, কত হচ্ছে না 25.44,
আর এখান থেকে পাচ্ছি আমি কত 1.44 পাচ্ছি, এখান থেকে আসছে আমার 24। এবার দেখো এইখানে এইটার মান দিয়ে দিয়েছে, এখানে 16.64 এর মান দিয়ে দিয়েছে কত না 3494.40, সেক্ষেত্রে 25.44 এর মানটা কত হবে 349440 বাই হচ্ছে 1664 পয়েন্টটা আমি এখানে তুলে দিলাম, ইন্টু এইটা মানে 2544 বাই হচ্ছে 100, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস দেখো এখান থেকে অপশান দেখো 16-র জন্য এসছে প্রায় 3500 মতো, তাহলে 25-এর জন্য কত আসা উচিত, এখানে অপশান দেখো 26,000, 29,000, 22,000, 24,000, দেখো অঙ্করে অপশান কিন্তু এখানে ভুল আছে। যদি এই রকম দিত যে যদি সুদাসোল অর্থাৎ টোটাল অ্যামাউন্ট কত যদি দিত, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কী করতাম, এই জায়গাটা কী করতাম আমরা তখন করতাম 100 সাথে জুড়ে এটা 125.44 এর মানটা বার করতাম, সেক্ষেত্রে কী হতো না 349440 বাই হচ্ছে 1664 ইন্টু 1255 বাই হচ্ছে 100, ঠিক আছে। এবার দেখো এই সিঙ্গেল ডিজিটগুলো দেখো, শূন্যটা ইগনোর করে দাও, এখানে আছে 4, এখানে আছে 6, এখানে আছে 2, এখানে আছে 8, দেখো 4 আর 4 গুণ করলে তো ওপরে আমি 16 পাবো, মানে একটা ইউনিট কী পাবো না 6 পাবো। এখন তলায় রয়েছে আমার 4, তাহলে কাটতে গেলে নিশ্চয়ই আমাকে উপরে 4 আনতেই হবে, তবে তো 4 4 16 হবে। তাহলে সবার শেষে 4 দেখো একটাই অপশানেই আছে এখানে 26342.40, এটা হচ্ছে অ্যান্সার। পুরোপুরি ভাগ করে দেখতে গেলে আর পরীক্ষা দিতে হবে না, এত সময় লেগে যাবে। সেক্ষেত্রে অপশান টেস্ট করো, এখান থেকে দেখো জাস্ট ইউনিটিটা চেক করলাম, আমি পেয়ে গেলাম কত, অপশান এ হচ্ছে আমার এখানে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো, একটি সংখ্যার 3 এর 5 হচ্ছে 54, সেক্ষেত্রে এটা 2 এর 9 কত হবে, তো সংখ্যাটা ধরলাম এক্স, তার 3 এর 5 সমান বলছে কত 54, 3 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 18, 5 18 হচ্ছে 90। এখন বলছে এটার আবার 2 এর 9 বার করতে হবে, 90 এর ক্ষেত্রে 2 এর 9 কত হবে 10 মানে 20 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো দেখো মান নির্ণয় বলেছে এখান থেকে 5/8, ঠিক আছে, মানে এটা 5/8 হয়ে গেল, এটা 4/5 হয়ে গেল, এর মানে 25। আচ্ছা দেখো এটা দেখো আমি একবার a প্লাস বি মানে একবার 15 প্লাস 13 আর একবার 15 মাইনাস 13 এইভাবে ধরে নেবো আমরা, তাহলে 28 ইন্টু হচ্ছে 2, এবার কাটাকুটি করো 5 দিয়ে এখানে 5 কাটছি আমরা, আচ্ছা 8 দিয়ে দেখো এখানে কাটলে 2 2 কেটে গেল, এখান থেকে 25 ইন্টু 28 মানে 5 28 হচ্ছে এখান থেকে 140 ইন্টু 5 মানে এখানে পাচ্ছি আমি 700 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো তাকে বলছে এখানে কি এ বি এবং সি এককভাবে একটা কাজ 20, 35 এবং 60 দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হবার 8 দিন আগে এবং 12 দিন আগে বি এবং সি যথাক্রমে কাজ ছেড়ে চলে যায়, মানে 8 দিন আগে হচ্ছে বি যাচ্ছে আর 12 দিন আগে কিন্তু সি যাচ্ছে, তারা কতদিন একসাথে কাজ করেছিল, ঠিক আছে। তাহলে এ কাজটা করছে এখানে 20 দিনে, বি কাজটা করছে এখানে 35 দিনে আর সিটা করছে এখানে কত না 60 দিনে। এলসিএমটা দেখি আগে, 4 ইন্টু 5 হচ্ছে 20, এখান থেকে একটা 7 নেবো এক্সট্রা, আর 4 ইন্টু 15, 4 তো নেওয়া হয়ে গেছে, 15 মানে এখানে 3 ইন্টু 5 3 নেবো জাস্ট এক্সট্রা একটা, আর কিছু না। 4 5 20, 3 হচ্ছে কত না 60 হাতে কত না 420, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। তাহলে এর এফিসিয়েন্সি কত হচ্ছে এখান থেকে 21। আচ্ছা এর ক্ষেত্রে দেখো 35 থেকে 35, 35 12 হচ্ছে 2 70 মানে 12 হচ্ছে এর এফিসিয়েন্সি, আর এখানে সি এর ক্ষেত্রে 7 হচ্ছে এফিসিয়েন্সি। এইবার দেখো আমরা আগে দেখিনি যে মোট কাজটা কতদিনে শেষ হয়েছে, আগে আমরা এটা দেখব। তার জন্য কী করবো আমরা, দেখো 8 দিন আগে এখানে বি চলে গেছে, তাহলে বির কাজটা কত পড়েছিল মানে 12 ইন্টু 8, এই কাজটা এর সাথে যোগ করে দাও 96 প্লাস সি চলে গেছে কদিন আগে, দেখো 12 দিন আগে মানে 12 ইন্টু 7 মানে এটা হচ্ছে 84, ঠিক আছে। এই টোটাল কাজটা আমি আগে যোগ করে দেখি, 6 7 0 হাতে রয়েছে আমাদের 1, 42 9 হচ্ছে 51, 8 59, 1 হচ্ছে 60, 600 ইউনিট কাজ। এইটা শেষ হয়েছে কদিন আগে দেখে নিই আমি, টোটাল এফিসিয়েন্সি দিয়ে এটা যোগ করো, করে এটাকে ভাগ করো, তাহলে 21 প্লাস 12 প্লাস 7 মানে এখানে পাচ্ছি আমি কত 19 পাচ্ছি, 19 আর 21 কত পাচ্ছি এখানে 40 মানে এখান থেকে পাচ্ছি আমি কত না 15 দিন, তাহলে 15 দিনে টোটাল কাজটা শেষ হয়েছে। সবার আগে কারা চলে গেছে, দেখো সবার আগে কিন্তু 12 দিন আগে কিন্তু সি চলে গেছে, মানে জাস্ট 15 থেকে 12 বিয়োগ করো, অর্থাৎ 3 দিন তারা কিন্তু একসাথে কাজ করেছে, হয়ে গেল। এটা আমরা এক্স ধরেও করতে পারতাম, তবে এটা করলে অনেক বেশি সুবিধা, ঠিক আছে। নেক্সট চলো তাকে বলছে এখানে ন্যূনতম 4 অঙ্কের সংখ্যাটা নির্ণয় করো যা 3, 5, 7, 9 দ্বারা বিভাজ্য। আমরা এটা এলসিএম করে করতেই পারি, তবে আমরা কী করবো না অপশান টেস্ট করবো, তাই জন্য আমরা কী করবো না প্রথমে 9 দিয়ে দেখবো ভাগ যায় কি না। দেখো 4, 5 9 কী করি আমরা না ইউনিটগুলো চেক করি, যদি 9 এর মাল্টিপিল হয় তবে সেই সংখ্যাটা কিন্তু 9 দ্বারা ভাগ যাবে। তো 5 4 9 1 10, 5 4 9 2 11, এই দুটো তো হবেই না, বাদ দিয়ে দাও। 6 2 8 1 9 এটা হতে পারে, 5 2 7 2 9 এটা হতে পারে, তাহলে এটা দিয়ে যাচ্ছে। আচ্ছা 7 দিয়ে চেক করে দেখি একবার,
দেখো 7 দিয়ে মানে এখানে দেখো 7 18 দেখো মিলে যাচ্ছে এটা, ঠিক আছে। এইটা দেখো 7 থেকে 7 মানে 4, 5 7 35, 6 7 42 যাচ্ছে না, দেখো এটা যাচ্ছে না, মানে একমাত্র 1260 হচ্ছে আমার এখানে অ্যান্সার। 7 আর 9 দিয়ে চেক করে দেখো অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট চলো, দেখো বলছে এখানে 8505 টাকা পি কিউ আর এর মধ্যে এত অনুপাতে ভাগ করা হলো, পি এবং আর এর ভাগের মধ্যে পার্থক্যটা কত? পি কিউ আর, তাহলে এখানে পাচ্ছি আমি 4 3, 4 1 4, 3 7 4 পাচ্ছি এখানে আমরা, 6 2 12, 1 13 6, 3 4 6 এর এলসিএম করে পাচ্ছি আমরা 12, 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও, 3 4 12 মানে 16 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমরা 21, এখানে পাচ্ছি আমরা 26, ঠিক আছে। তাহলে এইটা আমাদের মোট টাকাটা দেখো কত হয়, এখানে মোটটা যোগ করে দেখো, 6 2 6 6 12 1 13, 3 হচ্ছে হাতে রয়েছে আমাদের 1, 2 2 4 1 5 1 6, 63 হচ্ছে মোট, ঠিক আছে। পি এবং আর এর মধ্যে ভাগটা কত আমাদের বার করতে হবে, অর্থাৎ 10-এর মানটা দরকার। 63 এর মান হচ্ছে এখান থেকে 8505, আমাদের দরকার 10-এর মানটা কত, তাহলে 8505 বাই হচ্ছে 63 ইন্টু হচ্ছে 10। দেখো এখানে 3 দিয়ে প্রথমে কাটি এটাকে আমি, আচ্ছা পুরোপুরি কি কাটবে এটা দেখা যাক। 3 দিয়ে প্রথমে কাটি, 3 দুগুণে যাচ্ছে 6, এখান থেকে 6 মানে এখানে পাচ্ছি 2 5 মানে 3 আসছে 24, 1 3 তিরিক্ষে 9 পাচ্ছি, 3 5 হচ্ছে এখানে 15, 3 দিয়ে কাটে 21 পাচ্ছি, আর একবার যাবে নিশ্চয়ই, 8 3 11 যাবে, এটা 3 লং 27 হচ্ছে এখান থেকে, 27 মানে 1 13 মানে 3 4 12, 3 5 15, 3 দিয়ে কাটে এখানে 7 পাচ্ছি, 7 13 হচ্ছে এখানে 91, 5 13 হচ্ছে এখানে 5 হাতে 35, তাহলে 135 ইন্টু 10 করে পাচ্ছি এখান থেকে আমরা 1350, এইটা হচ্ছে অ্যান্সার এখানে, অপশান বি। নেক্সট চলো, এক ব্যক্তি 1800 মিটার দীর্ঘ রাস্তা 5 মিনিট অতিক্রম করে, সেক্ষেত্রে তার বেগটা কত? দেখো প্রথমে আমরা দেখো এস সমান কী হয় না, ভিটি জানি আমরা, ভি সমান কী হচ্ছে এস বাই টি, দূরত্বটা কত 1.8 কিলোমিটার, অর্থাৎ 1810 কিলোমিটার, ঠিক আছে। আমি সরাসরি এটাকে 1000 দিয়ে ভাগ করে দিয়েছি, কারণ এখানে আনতে হবে কিসে আমার কিমি পার ঘন্টাতে। আর 5 মিনিট মানে কী বোঝায় না, 5 মিনিট মানে বোঝা যাচ্ছে 5/60 ঘন্টা, মানে 1/12 ঘন্টা, তাহলে তলায় রয়েছে টিটা, তাহলে এটা উপরে উঠে যাবে, মানে 12/1 হয়ে গেল, ঠিক আছে। ব্যাস এটা গুণ করে দাও, তাহলে 8 12 96, 6 হাতে রয়েছে 9, 12কে 12 9 21, মানে 21.6 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো, রেনুর খরচ তার সঞ্চয় অপেক্ষা এত % বেশি, যদি তার আয় বৃদ্ধি পায় সঞ্চয় বৃদ্ধি পায়, সেক্ষেত্রে খরচ কত শতাংশ বাড়বে? ইনকাম, এক্সপেন্ডিচার আর হচ্ছে এখানে সেভিংস, ঠিক আছে। দেখো বলছে সঞ্চয় অপেক্ষা বেশি, আমি ধরলাম এখানে সঞ্চয় হচ্ছে কত না 100, সেক্ষেত্রে এটার ওপর 150 বেশি করে কত হচ্ছে আমার এখানে 250 হচ্ছে এখানে খরচ, ঠিক আছে। তাহলে ইনকামটা কত, দুটো যোগ করে দাও, 350 হচ্ছে আমার এখানে ইনকাম, বোঝা গেছে। এখন দেখো বলছে আয়টা বাড়ছে কত না 20% বাড়ছে, অর্থাৎ 350-এর ওপর 6/5, মানে এখান থেকে আমি পাচ্ছি কত 420 হচ্ছে আমার এখন ইনকাম। সঞ্চয় 50% বাড়ছে, মানে হয়ে গেল আমার কত না 150। তাহলে এখন তাহলে খরচ কত হচ্ছে বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমি 270, তাহলে দেখো 250 ছিল 270 হচ্ছে, মানে 20 বাড়ছে, তাহলে 20 বাড়ছে কতর ওপর 250-এর ওপর, তাহলে 100-এর ওপর কত বাড়বে 0 0 এখান থেকে কাটে 25 4 4 2 8, 8% বাড়ছে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে 12.5% ছাড় দিয়ে একটা দ্রব্য এত টাকায় বিক্রি করা হয়, যদি 9.5% ছাড় দেওয়া হয় তবে এটা কত টাকায় বিক্রি করা হবে। দেখো তাহলে আমি ধরলাম এখানে মার্কড প্রাইসটা এটা কিছু ছিল, আচ্ছা ধরলাম আমি এখানে 100 ছিল, সেখান থেকে 12.5% ছাড় দেওয়া মানে কত হচ্ছে এটা না 87.5 হচ্ছে, ঠিক আছে। এটার মানটা দেওয়া আছে কত এখান থেকে 1225 দেওয়া আছে, যদি এটা 9.5 ছাড় দেওয়া হতো সেক্ষেত্রে কত হতো, এটা 90.5 হতো, ঠিক আছে। বিয়োগ করলে কত 90.5, 99 1 100, হ্যাঁ। তাহলে এইটার মানটা কত হবে 1225 বাই হচ্ছে 87.5, 90.5, দেখো পয়েন্ট তো বাদ দিয়ে দাও এখান থেকে, এবার জাস্ট কাটাকুটি করতে হবে। 5 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5 18 90, 5 1 5, 5 দিয়ে কালো পাচ্ছি এখানে 5 1 5, 3 7 মানে 5 7 35, 5 5 25, 175। আচ্ছা 9 দিয়ে কি যায় এটা 7, দেখো 7 দিয়ে যায় এটা, হ্যাঁ 5 7 35-এর 5, 3 119, 3 122, গুণ করে দাও 7 1 7, 7 126, 1267 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে 12টা সংখ্যার গড় কত এখানে 38, প্রথম 3টে সংখ্যার গড় হচ্ছে কত না 33, পরবর্তী 4টে সংখ্যার গড় কত না 35 পূর্ণ 1/2, পরবর্তী 2টো সংখ্যার গড় হচ্ছে 40, যদি দশম সংখ্যাটি 11তম এবং 12তম সংখ্যার থেকে 4 এবং 5 কম হয় যথাক্রমে, তবে 12তম সংখ্যাটি কত।
10th 11th আর হচ্ছে 12th, এই তিনটে সংখ্যা দেখো আমি ধরলাম এখানে 10th এর সংখ্যাটা হচ্ছে এক্স, সেটা দেখো কি বলছে এখানে 11তম সংখ্যার থেকে 4 কম, তাহলে নিশ্চয়ই এটা নিশ্চয়ই এক্স প্লাস 4, আর 12তম সংখ্যার থেকে বলছে এখানে 5 কম, তাহলে নিশ্চয়ই এটা এক্স প্লাস 5। তিনটে সংখ্যা আমার এখানে পেয়ে গেলাম, এখন এদের সমষ্টিটা বার করতে পারলেই আমার অঙ্ক শেষ। দেখো 12টা সংখ্যার গড় কত 38, প্রথম তিনটে সংখ্যার গড় কত এখানে 33, পরবর্তী চারটে সংখ্যার গড় কত এখানে 35.5 করে নিচ্ছি আমি, সুবিধা হবে। আচ্ছা পরের দুটো সংখ্যার গড় কত এখানে 40। একটা জিনিস দেখো এখানে এমনিতে কিন্তু প্রত্যেকের গড় বলছে কত না 38, মানে এদের যে যোগফলটা সামটা কি হবে নিশ্চয়ই 38 × 3 কমসে কম হবেই, তাই না? এবার দেখবো কতটা এখান থেকে মেকআপ দিতে হবে। দেখো প্রত্যেকে তো 38, আর তিনটের ক্ষেত্রে 38 × 3 তো হবেই হবে, এক্সট্রা কত হবে আমি দেখে নিচ্ছি। দেখো এখান থেকে -5-এর ঘাটতি আছে, সেটা তিনটে সংখ্যার ক্ষেত্রে এখানে হয়ে গেল আমাদের -15। আচ্ছা এখানে দেখো 2.5-এর ঘাটতি আছে, 2.5 × 4 করলে পাচ্ছি এখান থেকে আমরা 10-এর ঘাটতি। এখানে আবার 2 বেশি আছে, 2 × 2 মানে এখানে কিন্তু 4, তাহলে এখানে পাচ্ছি আমি -25, এখানে পাচ্ছি আমি +4 মানে -21, এখানে ঘাটতি আছে। মেটাবে কে? এরা মেটাবে, এই তিনজনে মেটাবে, তাহলে এইটার সাথে যোগ করে দিলাম। 3×24 4, হাতে রয়েছে আমাদের 2, 3 থেকে 9 দিয়ে হচ্ছে এখানে 11, 114 + 21 মানে এখানে পাচ্ছি আমি 135। এখন এই তিনটে সংখ্যাকে যোগ করো, দেখো পাচ্ছি কত এখান থেকে 3x + 9 = 135, আর এখান থেকে x এর মান দেখো এটা গিয়ে বিয়োগ করে পাচ্ছি আমরা এখানে 126/3 মানে এখানে পাচ্ছি আমরা 42। কী চেয়েছিল আমার এখানে 12তম সংখ্যাটা কত, কী চেয়েছিল দেখো x + 5 এর মান, অর্থাৎ 42 + 5 = কত হচ্ছে এখানে 47 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ভালো প্রশ্ন, সময় নিয়ে করতে হবে এটাকে। দেখো বলছে এখানে একজন ব্যবসায়ী ক্রয়মূল্য অপেক্ষা 50% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে। কোনো একটা গ্রাহককে সে এত% এবং এত%-এর ক্রমিক 3টি ছাড় দেয়, এর ফলে তার 410 টাকা ক্ষতি হয়। উক্ত গ্রাহককে সে দ্রব্যটি কত টাকায় বিক্রি করে? ঠিক আছে, ধরলাম আমি এখানে সিপিটা হচ্ছে কত 100, সেক্ষেত্রে মার্ক প্রাইসটা কত হচ্ছে এখানে 150। এখন দেখো এইটার উপর আমি ছাড়গুলোকে কনসিডার করি। দেখো সেলিং প্রাইসটা কত হচ্ছে এখান থেকে 150-এর ওপর, প্রথমে দেখো 90 হচ্ছে এখানে 100, তারপর হচ্ছে এখানে 85/100, নেক্সট হচ্ছে এখানে 80/100। এই দুটো শূন্য এখান থেকে কেটে গেল, এখান থেকে 20 দিয়ে কাটবে এখান থেকে 4 5 5 17 হচ্ছে 85 এখান থেকে। আচ্ছা আর দেখি কাটাকুটি কী যায় এখান থেকে, 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে 3, 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 20, 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 5। আচ্ছা সেই কাটাকুটি করে কোনো লাভ নেই। 9 17 হচ্ছে এখানে 153, 153 × 3 মানে 3 তিরিক্ষে 9, 3 বর্ণ হচ্ছে 45, 459 হচ্ছে 5, 2 দিয়ে গুণ করে দাও ওপর নিচে, তাহলে তলায় চলে আসছে 10 আর উপরে আসছে 9 দুগুণে 18 8 হাতে হলো 1, 91 মানে 91.8-এ বিক্রি করছে। ঠিক আছে, কি বলছে এখানে তার 410 টাকা ক্ষতি হয়। আচ্ছা এই গ্যাপটা দেখো কত হচ্ছে, দেখো সিপি থেকে এসপির গ্যাপটা দেখো এখানে পাচ্ছি আমি 0.2 মানে 92 হয়ে গেল, 8.2 পাচ্ছি, তাহলে এই 8.2 = হচ্ছে 410। ঠিক আছে, আমার চেয়েছে কি এখানে কত টাকায় বিক্রি করেছে, মানে আমার এই 91.8-এর মানটা দরকার। তাহলে একের মানটা কত হবে এখানে 410 × 10 হচ্ছে 82, 82 5-এ কাটলে এটা মিলে যাচ্ছে মানে 50, একের মান হচ্ছে 50, সেক্ষেত্রে 91.8-এর মানটা কী হবে × 50 করে দাও, তো এটা তুলে দিয়ে এখানে 10 করে দাও, 0 0 কাটে এখানে 5 8 এবং 5 আসে 40-এর 0, হাতে রয়েছে আমাদের 4, 5 একে 5 4 9, 5 লং 45, 4590 হচ্ছে এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আমাদের। ঠিক আছে, নেক্সট চলো। তো এখানে বলছে দেখো 96 কিমি হাঁটতে পি কিউয়ের থেকে 6 ঘন্টা বেশি সময় নেয়, যদি পি তার বেগ দ্বিগুণ করে তবে কিউয়ের থেকে 2 ঘন্টা কম সময় এটা অতিক্রম করে, সেক্ষেত্রে 48 কিমি হেঁটে যেতে কিউয়ের কত সময় লাগবে? তো ধরলাম এখানে পির বেগ হচ্ছে ভিপি আর কিউয়ের বেগ কী এখানে ভি কিউ, তাই 96 দেখো প্রথমে কার সময় লাগে বেশি না পি সময় লাগে, তাহলে সেক্ষেত্রে ভিপি দিয়ে ভাগ করছি, এখানে 96 হচ্ছে ভি কিউ, কত পাচ্ছি এখান থেকে 6 ঘন্টা, আর এখানে দেখো একইভাবে 96 হচ্ছে কী হবে দেখো পরের ক্ষেত্রে দেখো কিউয়ের কিন্তু বেশি সময় লাগছে, কারণ এখানে পি তার বেগটাকে দ্বিগুণ করছে, তাহলে এখানে ভি কিউ -96/2 ভিপি সমান কত পাচ্ছি এখানে 2 ঘন্টা। এবং যখনই আমি যোগ করবো তখন কী হবে দেখো এইটা আর এইটা তো কেটে যাবে, সেক্ষেত্রে 96/ভিপি যদি কমন তুলে নিই তাহলে পড়ে থাকবে কি 1 - 1 2, দেখো একটু মুখে না করলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, দেখো এখান থেকে পুরো কমন চলে যায়, এখানে পড়ে থাকছে কি 1 - 1 2 মানে জাস্ট এখান থেকে 1 এর 2,
আরে এটা তো আমি যোগ করেছি, মানে এখানে আমার হয়ে গেল 8, তাহলে 8 12 হচ্ছে 96, 2 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে 6, তাহলে ভিপির মান পাচ্ছি এখান থেকে কত না 6, ভিপির মান 6 পাওয়া মানে এখান থেকে বসিয়ে দাও। দেখো 96 বাই হয়ে গেল এখানে 6, মাইনাস 6টা এপারে চলে এলো, দেখো এখানে পড়ে আছে আমার 96 বাই ভি কিউ। তো এখানে পাচ্ছি আমি 16 মাইনাস 6 মানে 10 পাচ্ছি এখান থেকে। ভি কিউ এর মান হচ্ছে 96/10, এটা হচ্ছে আমার কিউ এর বেগ। এখন বলেছে কি না এইটা হেঁটে যেতে তার কত সময় লাগবে, টি সমান কী হবে না দূরত্ব বাই হচ্ছে বেগ, 96/10 আমার কথা, এটা আমি ওপরে তুলে দিলাম। কাটাকুটি করলে পাচ্ছি 2, এখানে কাটলে পাচ্ছি আমরা 5, তাহলে 5 ঘন্টা সময় লাগবে তার। ঠিক আছে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। সবসময় যে ইকুয়েশন দিয়ে করলে অনেকটা সময় লাগবে তা নয় কিন্তু। নেক্সট চলো, এক ব্যক্তির এত টাকায় একটা দ্রব্য বিক্রি করে 15% ক্ষতি হয়, যদি সে এই দামে বিক্রি করতো তবে তার লাভ বা ক্ষতির হার কত হতো। তাহলে এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য, সিম্পল হিসেব। ঠিক আছে, আমি দরকার কি আমার আগে সিপিটা দরকার, তাহলে 5270 ইন্টু হচ্ছে কি এখানে পাবো আমরা 100 বাই হচ্ছে 85, 5 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 20, 5 দিয়ে কালো পাচ্ছি আমরা এখানে 17, 17 দিয়ে কালো পাচ্ছি আমরা 351, 1 মানে এখানে পাচ্ছি আমি 310, তো এখানে পাচ্ছি আমি 6200, এটা হচ্ছে আমার কেনা দাম। এখন যদি আমি এটাকে 6324 টাকায় বিক্রি করি, সেক্ষেত্রে দেখো আমার এখান থেকে 4 টাকা 24 টাকা পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি 124 টাকা, তাহলে 124 টাকা লাভ হচ্ছে। 124 টাকা লাভ হচ্ছে কতর ওপর, 6200-র ওপর। সেক্ষেত্রে আমার 100-র ওপর কত, শূন্যগুলো কাটে, 62 দিয়ে পুরোপুরি কাটে, দেখো 62 দুগুণ 24 মানে 124, শূন্য কাটে, 2% হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এখানে বলছে কি কোনো মূলধনের ওপর সরল সুদ মূলধনের 4/25 অংশ হয়, যদি সুদের হার নির্ণয় সংখ্যাটি এবং সময় দুটো সমান হয়, সেক্ষেত্রে কত সময়ের জন্য টাকাটা ধার করা হয়েছিল। এখানে আর যা টি তাই। ঠিক আছে, দেখো তাহলে সুদ হচ্ছে কত না এইটা, আমি ধরলাম এখানে পিটা হচ্ছে মূলধন, সেক্ষেত্রে আমার সুদ কত হচ্ছে না 4p/25 হলো, পি আর টি বাই 100, পি ইন্টু আর ইন্টু টি। আমি দুটো জায়গাতেই টি লিখছি, কারণ এখানে আর সমান টি, আমার দরকার কি এখানে সময়টা, বাই হচ্ছে এখানে 100, 25 দিয়ে কাটলে পাচ্ছি এখানে আমরা 4। আচ্ছা, এখানে দেখো পি কেটে গেল, তাহলে টি স্কোয়ারের মান পাচ্ছি আমরা এখান থেকে 16, তাহলে টির মান কত পাচ্ছি আমরা এখান থেকে 4, নেগেটিভ তো হবেই না, 4 বছর হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে এক ব্যক্তি 20,000 টাকা বার্ষিক এত % হারে সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করে, যদি সে 16,000 টাকা চক্রী সুদে 5% হারে 2 বছরের বিনিয়োগ করে, তাহলে সুদের পার্থক্যটা কী হবে। তাহলে এইটা একটা কেস আর এটা আর একটা কেস। তাহলে 20,000 টাকার উপর আমি দেখি আগে সুদের হারটা কী হচ্ছে। দেখো 9/2 হচ্ছে এখানে সুদের হারে চার মানে কি 9/2 3 বছরের জন্য, বাই হচ্ছে এখানে 100, দুটো শূন্য কাটে এখান থেকে, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 100, মানে এখানে পাচ্ছি আমি 2700 হয়ে গেল। আচ্ছা, এখান থেকে দেখো 5% মানে কি বোঝায়, এখানে 1/20 বোঝায়, মানে যদি 20 টাকা আমার প্রিন্সিপাল হয় তাহলে আমার অ্যামাউন্ট কত হবে, এখানে 21 হবে। যেহেতু 2 বছর বলেছে, মাথায় এটা স্কোয়ার করে দাও, তাহলে এখানে পাচ্ছি আমি 400, এখানে পাচ্ছি আমি 441, তাহলে সুদটা কত 41। এখন দেখো 400-র মান দিয়ে দিয়েছে কত না 1600, যে মানটা দিয়েছে এর ওপরে বসাও 16,000 সরি, তাহলে 41-এর মানটা কত হবে। দেখো এখানে কাটাকুটি করলে এখানে পাচ্ছি আমি কত না 40 পাচ্ছি, তাহলে এখানে 0, 4 একে 4, 4 4 16, 1640। ঠিক আছে, তাহলে আমি এখানে বিয়োগ করলে আমি পেয়ে যাবো কি, সুদের পার্থক্যটা পেয়ে যাবো 2700 থেকে 1640, তাহলে এখানে পাচ্ছি আমি 60 মানে 1700, এখানে পাচ্ছি 1060 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো, দেখো মান নির্ণয় বলেছে এখান থেকে, তাহলে আগে আমি এই কাজটা আগে করিনি, এর কাজটা আগে হবে। আচ্ছা, ব্র্যাকেটের কাজটা হওয়ার আগে হবে, যদিও 5-এর 4 মাইনাস 3-এর 8, মানে এখানে আমার 8 হচ্ছে লসাগু, 10 মাইনাস 3 মানে এখানে হয়ে গেল আমার 7-এর 8। ঠিক আছে, আচ্ছা আগে এইটা করে নাও, এর কাজটা 4 লং 36, 2 হচ্ছে 38-এর 9 ইন্টু হচ্ছে 9-এর 19, তাহলে 9 তো কাটে, এখানে 19 দুগুণে আমি 2 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে 1-এর 4 ভাগটা হয়ে যাবে কি এখানে 1-এর 2 হয়ে যাবে, প্লাস হচ্ছে এখানে 7-এর 8, তাহলে 1-এর 8 যোগ হচ্ছে 7-এর 8, তার মানে হচ্ছে 8-এর 8 মানে হচ্ছে 1 হচ্ছে এখানে অ্যান্সার, মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে ব্যক্তি এ একটা কাজ সম্পন্ন করতে 28 ঘন্টা সময় নেয়, ব্যক্তি বি একই কাজ এর নেওয়া সময়ের 1/4 সময়ে সম্পন্ন করে, তার মানে এর যদি 28 লাগে, তাহলে বির লাগছে কত না 1/4, মানে 28 ইন্টু 1/4 সমান 7 ঘন্টা। সেক্ষেত্রে বলছে দুজন ব্যক্তি একসাথে কাজ করলে কত সময় লাগবে। ঠিক আছে, দিনে না কত সময় কাজটা সম্পন্ন হবে। কী করি আমরা, দুটো গুণ করে দিই, তলায় দুটোকে আমরা প্লাস দিয়ে ভাগ করে দিই, মানে 28 + 7, তাহলে এখানে পাচ্ছি আমি 28 ইন্টু 7 বাই হচ্ছে 35, 7 দিয়ে কালো পাচ্ছি এখানে 5, অর্থাৎ 5 ঘন্টা 3-এর 5 এক্সট্রা, তাহলে এই 3-এর 5-এর সাথে আমি এখানে 60 গুণ করে দিচ্ছি, 5 12 60, মানে এখানে পাচ্ছি আমরা 5 ঘন্টা 36 মিনিট। দেখো সিম্পল এটা ঘন্টা মিনিটে ট্রান্সফার করে দাও,
5 ঘন্টা 36 মিনিট হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো দেখো বলছে এখানে এত টাকা ABCDর মধ্যে ভাগ করা হলো যাতে এ এবং ভাগের অনুপাত বির ভাগের অনুপাত কত হচ্ছে এইটা, বি ও সির ক্ষেত্রে এটা, সি এবং ডির ক্ষেত্রে এটা, তাহলে বিডির মধ্যে ভাগের পার্থক্যটা কত। দেখো তাহলে আমাদের অনুপাতগুলোকে মার্চ করতে হবে, ঠিক আছে, আগে মার্চ করি। দেখো এখানে ধরে নাও প্রথমে 8:9, তাহলে 8:9টা আমি লিখে ফেললাম। তো দেখো এখানে আমার বি জায়গায় রয়েছে 9, এখানে দেখো বি কী রয়েছে না 3 রয়েছে, তাহলে এখানে আমি 3 দিয়ে গুণ করব, আমি এখানেও 3 দিয়ে গুণ করবো। দেখো 9 তোমার লেখা হয়ে গেছে, তাহলে এখানে জাস্ট আমি 15টা লিখবো, লেখা হয়ে গেল আমার 15। এবার দেখো রয়েছে এখানে কি, দেখো সি, দেখো এখানে 1 রয়েছে, আমার কিন্তু এখানে 15 নেওয়া হয়ে গেছে, তাহলে এখানে নিশ্চয়ই আমি একটাকে করবো 15, তাহলে আমি এটাকেও আমি 15 দিয়ে গুণ করবো, তাহলে কী পাচ্ছি এখান থেকে জাস্ট 30, 15 লেখা হয়ে গেছে আমার। তাহলে 8:9:15:30 হচ্ছে আমার এখানে রেশিওটা। এখন এটাকে যোগ করলে পাবো আমি মোট টাকা, বি আর ডির ভাগটা কত এখান থেকে 21, দেখো 21, আর মোটটা যোগ করলে পাচ্ছি কত, দেখো এখানে 30, 15 হচ্ছে 45, 45, 9 হচ্ছে 54, 54, 8 কত পাচ্ছি আমি এখান থেকে 62 পাচ্ছি। এখন এই 62-র মানটা দিয়ে দিয়েছে কত এখানে 25,110, তাহলে 21-এর মানটা কত হবে, তাহলে এখানে আমাদের 21-এর মানটা বার করতে হবে, তাহলে 25,110 বাই হচ্ছে 62 ইন্টু হচ্ছে এখানে 21, প্রথমে 2 দিয়ে কাটছি এটাকে আমরা, 12 দুগুণে 24 মানে 1 পাচ্ছি এখানে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 মানে এখানে পাচ্ছি আমি 31। আচ্ছা 31 দিয়ে এটা কাটে কিনা দেখে নিই আমি, 155, আর এখানে 3টে মানে 125-এর পর 2টো 55। আচ্ছা এখানে 4 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখানে 124 পাচ্ছি, এখান থেকে 1 5 5, প্রথমে যায় না বলে এটা 5 মানে 0, 5 11 5 31 150 মানে 405 পাচ্ছি আমরা এখান থেকে। 405 ইন্টু 21 মানে 5 21 মানে 105-এর 5, হাতে রয়েছে আমাদের 10-এর 0, হাতে রয়েছে আমাদের 84, আর এক হাতে রয়েছে 1 মানে 8505। দেখো আমাদের অপশান চলে আসছে, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে, কাটাকুটি করলে আমাদের অ্যান্সারটা চলে আসছে। নেক্সট চলো, 10টা পেন্সিল এত দামে একজন স্টুডেন্ট 1 বাক্স পেন্সিল কেনে, সবগুলোকে 9টা পেন্সিল এত দামে বিক্রি করে দেয়, এই লেনদেনে তার লাভ হচ্ছে এত, তাহলে বাক্সে কতগুলো পেন্সিল ছিল, ঠিক আছে। দেখো প্রথমে কেনা দাম, দেখো 10টা পেন্সিল কিনছে এত দামে, তাহলে এখানে প্রতিটা পেন্সিলের দাম কত হচ্ছে না 3.5/10 মানে 3.5, 35/10 মানে 3.5 হচ্ছে কেনা দাম। আচ্ছা বিক্রি করছি কত, দেখো না এসপি কত হচ্ছে না 54/9 = 6, সেক্ষেত্রে লাভটা পাচ্ছি এখান থেকে কত না, এখানে পাচ্ছি আমি 0.5 মানে 4, এখানে হয়ে গেল আমার 2, তাহলে 2.5, তাহলে একটা পেন্সিল মানে 2.5 লাভ হয় আমার একটা পেন্সিলের ওপর, সেক্ষেত্রে আমার 350 টাকা লাভ হবে কতগুলো পেন্সিলের ওপর, তাহলে 1/2.5 মানে এটা আমি করছি 10/25 করে দিচ্ছি ইন্টু 350। দেখো এখানে 10 ইন্টু মানে এটা 100 ইন্টু 35 করতে পারি, বাই হচ্ছে 25, 25 দিয়ে কাটা পাচ্ছি আমরা 4, 35 হচ্ছে এখানে 140 হচ্ছে আমার এখানে অ্যান্সার 140, বাক্সে এতগুলো পেন্সিল ছিল, ঠিক আছে। নেক্সট চলো 15 এবং 45-এর বলছে তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে, তাহলে 15/45, 45 বাই হচ্ছে এখানে এক্স, কাটা পাচ্ছি আমরা 3 35 কত হচ্ছে 135, এক্সের মান পেয়ে গেলাম আমরা এখানে 135 হচ্ছে আমার এখানে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো দেখো বলছে এখানে 50 এবং 7-এর মধ্যে থাকা 6 দ্বারা বিভাজ্য এবং সমস্ত সংখ্যার গড় এবং 10 এবং 35-এর মধ্যে সমস্ত মৌলিক সংখ্যার গড়ের মধ্যে পার্থক্যটা কত। দেখো প্রথমে আমি এই পার্টটা করছি খানিকটা, এই পার্ট খানিকটা করবো। 6 দ্বারা বিভাজ্য, দেখো 7-এর পরে দেখো 6 কী হবে, এখানে 6 6, তারপর 12, তাহলে 12 18 24 30, তাহলে দেখো কত হচ্ছে এখানে 36 42 আর হচ্ছে এখানে 48, ঠিক আছে। তো এটাকে আমি ভাগ করবো কত দিয়ে, দেখো এখানে 1 2 3 4 5 6 7, 7 দিয়ে ভাগ করছি, ঠিক আছে। তো একটা জিনিস দেখো আমরা জাস্ট কী করতে পারি, এখানে আমরা জাস্ট প্রথমটা আর শেষটা যখন এরকম দেখো অন্তরটা যখন সেম থাকছে, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রথমটা আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 48 প্লাস 12/2 করলেই কিন্তু আমার এখানে অ্যাকচুয়াল গড়টা চলে আসবে, কত হচ্ছে আমার এখানে 30 হয়ে গেল। আচ্ছা এই পারে করতে হবে এবারে আমাদের 10 থেকে 35-এর মধ্যে সমস্ত মৌলিক সংখ্যা, তাহলে প্রথমে হচ্ছে এখানে 11, নেক্সট হচ্ছে এখানে 13, তারপর 15 তো হবে না 17, নেক্সট হচ্ছে এখানে 19, নেক্সট হচ্ছে এখানে কত, দেখো এখানে 20 21 তো হবে না, 22 23 হবে এখানে 23, আচ্ছা নেক্সট হবে কত 24 25 হবে না, এখানে 26 হবে না, 27 হবে না, 28 হবে না, 29 হবে, 29-এর পর হবে কত এখানে 31 হবে, 31-এর পর হবে এখানে 37 হবে, 37-এর পর এখানে হবে কত না 41, আর হচ্ছে এখানে 43। আচ্ছা এটাকে আমি ভাগ করবো দিয়ে না 1 2 3 4 5 6 7 8 9 10, 10 দিয়ে ভাগ করছি এটাকে আমরা, 4 4 8 2 10। আচ্ছা দেখো পেয়ার করি আমরা একটু, 13 17 কত হয় এখান থেকে না 30 হলো, আচ্ছা 19 আর 11 কত হয় না, এখান থেকে পাচ্ছি আমি 30, ঠিক আছে। আচ্ছা 23 আর দেখো 37 কত হয়, দেখো 40 20 হচ্ছে এখান থেকে 60, আচ্ছা 29 আর 31 দেখো কত হচ্ছে এখান থেকে
30 30 60 হচ্ছে এখান থেকে। আর এখানে এক্সট্রা পড়ে আছে কত এখান থেকে, এখানে পাচ্ছি আমি 8 আর 4, তাহলে এখানে পাচ্ছি আমি 120 আর এখান থেকে পাচ্ছি আমি 60 মানে 180, 180 আর এখানে 84 মানে পাচ্ছি এখান থেকে আমরা 264 মানে 26.4। এখন দেখো এইতে পার্থক্য কত হবে না 0.6 মানে 27 হয়ে গেল, 3.6 হচ্ছে আমার এখানে অ্যান্সার। তো এখানে দেখো অপশানগুলো, এখানে আবারও অপশানগুলো ভুল আছে, ঠিক আছে। 3.6 মানে এইটা হওয়া উচিত ছিল যদি একটা 3 বাদ দিই আমরা, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার হওয়া উচিত। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কতগুলো পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে দাও, হাসি করে পরে পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।